নিরামিষ দিনে এইরকম ভেজ চাউমিন কার না ভাল লাগে বলো তো? তাই আজকে বানিয়ে নিলাম ভেজ চাউমিন। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা অফিসিয়াল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা চাউমিনের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ আমি চাউমিন নিয়ে নিয়েছি, আর এখানে দেখো চাউমিনটাকে আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি, আর জলের মধ্যে সামান্য একটু সাদা তেল আর একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবার দেখো আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়েও দিয়েছি ঝুড়িতে। এখানে দেখতে পাচ্ছ সব সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি। কি কি নিয়েছি চলো দেখিয়ে দিই। এখানে আলু নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর বিনস নিয়েছি, সব কেটে রেখেছি। এবার চলো কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম করতে দিয়েছি। গরম হয়ে গেলে একে একে সব সবজিগুলো একটু ভেজে নেব। ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এবার গাজরটাও ছেড়ে দেব, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর সকলের কাছে একটাই অনুরোধ, সবাই সম্পূর্ণ ভিডিও দেখবে, কেউ স্কিপ করে দেখবে না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর আমার এইরকম যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে। আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সর্বপ্রথম তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। এখন দেখতে পাচ্ছ আমি বিনসগুলো দিয়ে দিলাম আর ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে সব সবজি দিয়ে ভেজে নেব। আর এইদিকে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ আদা কুচি করে নিয়েছিলাম, আদাটা দিয়ে দিলাম। চলো একবার ভালো করে সবজিটা ভেজে নিই। এখানে দেখতে পাচ্ছ আমি তেলটা একটু বেশি করে ইউজ করেছি, কারণ বেশি করে তেল দিলে চাউমিনটা খুব ভালো হয় আর এইদিকে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি হলুদ দিয়ে দিলাম, আর এখানে স্বাদ অনুযায়ী একটু নুনও মিশিয়ে নিলাম। আর একটু দেখতে পাচ্ছ সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি, চিনি। চলো একবার সব সবজিগুলো আবার ভালো করে একটু ভেজে নেব। আর এইখানে দেখো একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। চলো ভালো করে এখন ভেজে নিই। এখানে দেখতে পাচ্ছ সবজিগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়েছে। এবার আমি চাউমিনের মশলাটা এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আরেকবার ভালো করে ভেজে নেব। এখন দেখতে পাচ্ছ আমার সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চাউমিনটাকে মিশিয়ে দিচ্ছি। চাউমিনটাকে মিশিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে, যাতে সম্পূর্ণ চাউমিনের মধ্যে তোমার মশলাটা তেলটা সমস্ত যেন মিশে যায়। সব সবজিগুলো ভালো করে এখানে মিক্সড করতে হবে। চলো আমি ততক্ষণ মিক্স করে নিই। এখন দেখতে পাচ্ছ আমার চাউমিন পুরোপুরি রেডি হয়ে গেছে। চলো এবার চাউমিনটা তোমার ঢেলে দিই। এখানে দেখছো আমি হটপটের মধ্যে চাউমিনটা রেখে দিয়েছি। হটপটে রাখলে চাউমিনটা একটু গরম থাকে তাই। আর এখানে দেখতে পাচ্ছ দুপুরে মেনুতে কী কী হয়েছে। এখানে বিট গাজরের তরকারি, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর এদিকে দেখতে পাচ্ছ এখানে সিম আর মূলো দিয়ে একটা ভেজ ডাল হয়েছে। আর এখানে বেগুনটা দেখতে পাচ্ছ চালের গুঁড়ি দিয়ে মাখা হয়েছে, এটা দুপুরে ভাজা হবে। এখানে দেখতে পেলে আজকে কী কী রান্না হয়েছে। আর এদিকে দেখো আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি, ভাতটা এখন হবে। আর এখানে দেখতে পাচ্ছ এই ধনেপাতাটা বেছে এখানে ভালো করে ধুয়ে রাখা হয়েছে, আর এখন আমি এই ধনেপাতাটা একটু বেটে নেব। চলো দেখতে থাকো তোমরা। আর এখানে দেখতে পাচ্ছ আমি ধনেপাতাটা বেটে নিয়েছি। এরকম ধনেপাতা বাটা তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখতে পাচ্ছ আমি কয়েকটা বেগুনও ভেজে রাখছি। এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার ওই যে চালের গুঁড়ি মাখানো যে বেগুনটা দেখালাম তোমাদের কেটে রাখা হয়েছিল, ওটাই এখন আমি ভেজে নিচ্ছি। তোমার বেশি ভাজবো না, কয়েকটাই ভেজে নেব। দু পিঠ ভালো করে লালচে করে ভেজে নেব। আর এইখানে দেখতে পাচ্ছ আমি অনেকটাই তেল দিয়েছি। আর এইখানে এই বেগুনগুলো কি বলো তো, একটু চিনি আর একটু চালের গুঁড়ি মিশিয়ে রাখলে না তেলটা খুব কম টানে। এখানে দেখতে পাচ্ছ এখন বেগুনগুলো আমি এখন ভেজে নিচ্ছি।
যে তেলটা তোমার বেঁচে যাবে সেই তেলটা দিয়ে বাকি বেগুনগুলো ভেজে নেবে। তোমরাও বাড়িতে এইভাবে চালের গুঁড়ি মাখিয়ে বেগুন ভাজাটা করে দেখবে, অসম্ভব সুন্দর লাগে খেতে। শীতের দিনে এরকম গরম গরম বেগুন ভাজা ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। এখন দেখতে পাচ্ছ আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি বেগুন ভাজাটা তুলেও নিয়েছি, বেশ লাল লাল করে ভাজা হয়েছে। থাক, আজ আর ভিডিওটা বেশি বড় করলাম না, আজকে ভিডিওটা একটু ছোট্ট করা হলো। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, টাটা।